নাছোড় বান্দা নড়েন না, যাবার নামটি করেন না, উড়ে আসেন জুড়ে বসেন, ধাক্কা দিলে সরেন না। আমি আপনাদের কার কথা বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই শিশু সাহিত্যিক এবং আমাদের সকলের প্রিয় কবি সুকুমার রায়ের কথা। আচ্ছা, কবি কি জানতেন 100 বছর পর ফেসবুক নামে একটা জিনিস আসছে, তার কল্পনার সাথে মিলে যাবে একেবারে ঠিকঠাক? সে যাই হোক, রসিক মানুষটি নিজেও একবার পড়েছিলেন দারুণ বিড়ম্বনায়। বিলেত থেকে তখন তিনি সদ্য ফিরেছেন লেখাপড়া শেষ করে। সবাই মিলে তাকে চেপে ধরেছে বিয়ে করার জন্য। না না করতে করতে এক সময় নিমরাজি হয়ে যান। নানা দিকে মেয়ে দেখা শুরু হয়ে গেল তার জন্যে। একে শিক্ষিত, তাই আবার জমিদার বাড়ির ছেলে বলে কথা। একদিন দল বেঁধে সবাই গিয়েছে মেয়ে দেখতে। পাত্রীর নাম সুপ্রভা। কথায় কথায় জানা গেল মেয়ে রবীন্দ্রসঙ্গীতে তালিম নিয়েছে, বেশ ভালো গায়। শোনার সাথে সাথেই বরপক্ষের মহিলারা আবদার করে বসলেন গান শোনানোর জন্যে। একটা গান অন্তত গাইতেই হবে। পাত্রপক্ষের অনুরোধ বলে কথা। বাবা মায়ের ইশারায় লাজুক মেয়েটি বাধ্য হলো গান শোনাতে। এলো হারমোনিয়াম, দু চোখ বন্ধ করে গভীর আবেগে মেয়েটি গাইছে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এদিকে গান শুনে হবু পাত্রের ছোট বোনেরা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে এর ওর গায়ে। মুরব্বীরাও অনেক চেষ্টা মুখে গাম্ভীর্য বজায় রেখেছেন। পাত্র এমনিতে খুবই স্মার্ট, কিন্তু এই গান শোনার পরে তারও হাল খারাপ। কি করবেন বুঝতে পারছেন না। দুর্দান্ত সব রসের কথা লিখে অন্যকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে লোক হাসান তিনি। আর আজ কিনা তিনি হাসির পাত্র হয়ে উঠেছেন এই আসরে। রবি ঠাকুরের কয়েকশো গানের মাঝে এই মেয়ে কিনা তাতা থই থই গানটাই বাঁচল। হাসির কারণটা বুঝতে পারলেন? পাত্রের একটা পোশাকি নাম আছে এবং সেই নামেই তিনি পরবর্তীতে বিশ্ববিখ্যাত হয়েছিলেন। তবে তার একটা ডাক নাম ছিল তাতা। সেজন্যেই সুপ্রভা যখন বলছে তাতা থই থই তাতা থই থই, সবাই অমন হেসে গড়িয়ে পড়ছে। এই তাতা নামটা কে রেখেছে সেটাই মনে করার চেষ্টা করেন তাতা বাবু। বিব্রতকর অবস্থায় থাকার জন্য কিছুতেই সেটা মনে পড়ে না। গোমরা মুখে গান শেষ হবার অপেক্ষায় অনন্তকাল ধরে থাকেন তিনি। বাংলা সাহিত্যের রসের ভাণ্ডার তিনি প্রায় একাই পূর্ণ করে গিয়েছিলেন তার স্বল্পস্থায়ী জীবনে। তাতাবাবু নামে অবশ্য চেনে না কেউ তাকে, তবে পোশাকি নামটা না বললেও অদ্বিতীয় মানুষটিকে চেনেন আপামর বাঙালি। সুকুমার রায়, কবি সুকুমার রায়ের কথা আমি আজ আপনাদের শোনালাম কিছু অজানা কথা, এবং সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অবশ্যই এই লেখনী আমি
সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এক যে ছিল নেতা লেখাটি থেকে সংগ্রহ করা কলমে স্বপন সেন। অসংখ্য ধন্যবাদ লেখককে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে।